বিরিয়ানি লাভাররা এই রেসিপিটা একদমই মিস করবেন না। খুবই ইজিভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দম বিরিয়ানির রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কোনো ব্লগ শেয়ার করছি না, আজকে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে খুবই ইজিভাবে। চিকেন দম বিরিয়ানি। এইভাবে যদি একবার বিরিয়ানি রান্না করা শিখে যান তাহলে আমার মনে হয় আর কোনো প্রসেসিং ফলো করে কখনোই বিরিয়ানি রান্না করবেন না। এত ইজিভাবে রান্নাটা করব। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, এরপর আলুটাকে আমি জর্দার রং দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। আজকে আলুটাকে আমি ভেজে নিব না, শুধুমাত্র সেদ্ধ করে নিব। আর এদিকে টুকিটাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো হচ্ছে একটু বাটা মশলা ব্যবহার করলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর পেঁয়াজ বেরেস্তা, টক দই, আর প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা থাকে সেটা, এবং কিছু রোস্টের মশলা, এবং টমেটো সস। পোস্ত বাটাও ব্যবহার করেছি, আপনারা চাইলে কাজু বাদাম বাটা ব্যবহার করতে পারেন। আমি কাজু বাদাম বাটাটা ব্যবহার করিনি, কারণ কাজু বাদাম আস্ত ব্যবহার করছি। আর এদিকে একটু লাল মরিচের গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, এগুলো একটু দিয়ে দিলাম। তারপর লবণ টেস্ট অনুযায়ী দিতে হবে, একটু তেল দিতে হবে, রান্নার তেল, যেহেতু আমি এটা দমে রান্না করব সেই জন্য এখানে রান্নার তেলটাও মিক্স করে নিচ্ছি। আর এদিকে বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছি। এটা কিন্তু পরিষ্কার করতে হবে খুবই আলতো হাতে, কারণ বাসমতি চাল বেশি কচলে কচলে ধুতে গেলে কিন্তু ভেঙে যায়, সেজন্য কিন্তু খুবই আলতো হাতে ধুইতে হয়। তারপর ভিজিয়ে রাখতে হয় প্রায় 15 থেকে 20 মিনিট মিনিমাম। তো এদিকে চালের পানিটা বসিয়ে দিলাম, আর এদিকে দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রাখলাম। তো এদিকে যেন কেশরটা রেডি হয়ে যায়, আর এদিকে পানিটা গরম হয়ে যাওয়ার পর চালটাকেও সেদ্ধ করে নিচ্ছে। আর চালের মধ্যে অবশ্যই কিছু মশলা ব্যবহার করতে হবে। আমি ব্যবহার করেছিলাম স্টার মশলা, তারপর শাহি জিরা, গোলমরিচ, তারপর লবঙ্গ ব্যবহার করতে পারি, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো সবই দিবেন। আর তারপর ওইদিকে ভাতটা হতে থাকলো, আর এইদিকে আমি মাংসটা রেডি করে রাখছি। মাংসটা যেহেতু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার উপরে, তো এখানে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে তারপর মাংসটাকে দিয়ে দিলাম। দিয়ে তারপর আলুর লেয়ারটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সিদ্ধ করে নিয়েছি আমি, আজকে ভাজিনি। তারপর আলু বোখরা দিয়ে দিলাম, কাজু বাদাম, তারপর কিশমিশ, এই সব কিছুই দিয়ে দিব। কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য, প্লাস টেস্টের জন্য। আর আমি যেহেতু লাল মরিচটা ব্যবহার করেছি সেই জন্য কিন্তু ঝালটা ব্যালেন্সে চলে আসবে। তারপর গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার চালের লেয়ারটা দিয়ে দিচ্ছি। চালটা যেহেতু হাফ ডান রান্না করা হয়ে গিয়েছে প্রায় 80%-এর মতো। আর আপনারা চাইলে কিন্তু এই স্পাইস যেগুলো আছে, মানে মশলা যেগুলো দিয়েছিলাম ফ্লেভারের জন্য, সেই মশলাগুলো কিন্তু একটা পুটলিতে করেও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আমার মতো এরকম বাঁচতে হবে না। তো যাই হোক, এইদিকে দিয়ে দিলাম বিরিয়ানি সেন্ট, কেওড়া জল, গোলাপ জল, তারপর পেঁয়াজ বেরেস্তা, আর এইদিকে কেশর ভেজানো যে দুধটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর এটার সাথে আমি একটু জর্দার রং মিক্স করেছি, কারণ ইদানিংকালে দেখা যাচ্ছে কি যে বাজারে যে কেশরটা কিনতে পাওয়া যায় সেটা কিন্তু এত বেশি মানে কালার হয় না, সেই জন্য কালারটার জন্য আমি একটু জর্দার রং মিক্স করে দিয়েছি। আর এদিকে ঘি দিয়ে দিতে হবে, 2 টেবিল চামচের মতো ঘি দিলাম। আর স্বাদ ব্যালেন্সের জন্য আসলে মেইনলি দিতে হবে চিনিটা দিয়ে তারপর ঢেকে দিলাম। ঢেকে দিয়ে তারপর আটা দিয়ে সিল করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মানে এখানে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন। আমি আটা দিয়ে সিল করে তারপর দমে রেখে দিয়েছি একদম হালকা আছে, প্রায় 1 ঘন্টার মতো এটা দমে রান্না হবে। কারণ আমি যেহেতু একদমই অল্প আছে রেখেছি, চুলার ফ্লেমটা যেহেতু ইলেকট্রিক চুলা, সেখানে আমি চুলার ফ্লেমটা রেখেছি 200-তে। তো রেখে 1 ঘন্টা রান্না করে নিয়েছি। আর এইদিকে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে রান্না হয়েছে। আর অনেকেই অনেক সময় দেখা যায় কি বিরিয়ানিতে মশলা খোঁজেন, সেজন্য কিন্তু তলানিতে মশলার একটা লেয়ারও থাকবে, সেজন্য কিন্তু খেতেও মজা হবে। তো যাই হোক, এটার সাথে কিন্তু অন্য কোনো আইটেমের প্রয়োজনও নেই, যে আলাদা করে রোস্ট করে রাখার কোনো প্রয়োজন নেই আমার মতে। কারণ আমি এইভাবে রান্না করেছি, এত বেশি মজাদার হয়েছে। শুধু একটা সাদা ডিম দিয়ে সার্ভ করেছি, সাথে আপনার পছন্দ মতো সালাদ দিয়ে তারপর সার্ভ করে নেবেন। আমার কাছে মনে হয় কি এটার সাথে শুধুমাত্র কাঁচামরিচ আর পেঁয়াজই যায়, আর কিচ্ছুর প্রয়োজন পড়ে না, লেবুরও প্রয়োজন নেই, আমার কাছে এরকম লাগে। তো যার যার পছন্দ এক এক রকম, আপনারা যে যেটা খেতে পছন্দ করেন সেটা খাবেন। আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খেয়েছিলাম, মাশাআল্লাহ এত বেশি মজাদার হয়েছিল। এইভাবে দম বিরিয়ানিটা রান্না করলে ঝামেলা কিন্তু অনেক কম। একবারে বসিয়ে দিলে তারপর কিন্তু নিশ্চিন্তেই থাকা যায়, আর কোনো কাজ করতে হয় না, দেখতেও হয় না যে কি হচ্ছে না হচ্ছে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।